এক মাস ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতার শুভ উদ্বোধনীতে উপস্থিত বিটিও সঞ্জয় দাস। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে সোনাডাঙ্গা গ্রামের খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলার 16টি ক্রিকেট দলের টিম নিয়ে এক মাস ব্যাপী চলা এই ক্রিকেট খেলা প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 16টি ক্রিকেট দলের টিম নিয়ে আজ দুপুর 2টোয় মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ ব্যাটে বল মেরে এই ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন। এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ বিভিন্ন কর্মাধ্যক্ষ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলা উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ জানান, এই ক্রিকেট খেলা এই বছর 10তম বর্ষে পদার্পণ করলেও এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে তাদের উৎসাহ দেওয়ার জন্য ও খেলার মান উন্নত করার মধ্য দিয়ে আনন্দসহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজকে মাঠমুখী করার জন্যই এই খেলা। এদিনে আয়োজিত ক্রিকেট খেলা প্রতিযোগিতার শুভ উদ্বোধনীতে মুখোমুখি হয় হুগলির ডানকুনি 11 স্টার একাদশ এবং বর্ধমান ক্রিকেট একাদশ। উদ্বোধনী খেলায় ডানকুনি একাদশ টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বর্ধমান ক্রিকেট দলকে ফিল্ডিং করার জন্য আহ্বান করে। খেলার প্রথমে ডানকুনি একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত 16 ওভারে সব উইকেট হারিয়ে 149 রান করে। জেতার জন্য বর্ধমান একাদশকে টার্গেট দেওয়া হয় 150 রানে। দ্বিতীয়ার্ধে বর্ধমান একাদশ ব্যাট করতে নেমে খেলার নির্ধারিত 16 ওভারের 13 ওভারে সব উইকেট হারিয়ে 89 রান করে। খেলায় বর্ধমান একাদশকে 61 রানে হারিয়ে জয়ী হয় হুগলির ডানকুনি 11 স্টার একাদশ। খেলার আয়োজনের এক কর্মকর্তা রাকিবুল ইসলাম শাহ ও জয়ী দলের এক খেলোয়াড় কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজ সোনাডাঙ্গা বাজার সংলগ্ন মাঠে যে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার শুভ আরম্ভ 6ই ডিসেম্বর আজকে হলো। ডানকুনি একাদশ ভার্সেস হচ্ছে বর্ধমান ওয়াইজি একাদশ। খেলাটা পরিচালনা খেলাটার উদ্বোধক হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ, ব্যবস্থাপনা আহমদ হোসেন শেখ। এই খেলা উদ্দেশ্য হচ্ছে প্রতিভার অন্বেষণ। কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার খেলাধুলার প্রতি যে অবহেলা, খেলাধুলার পরিকাঠামোর যে উন্নয়ন সেদিকে তাদের খেয়াল নেই। কোনো একজন অলিম্পিকে বা কোনো একটা প্রতিযোগিতায় যখন সে স্ট্যান্ড করছে তখন সেই প্রতিযোগীকে সম্মান দেওয়া তাদের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু খেলার মান উন্নয়নের জন্য তারা কিন্তু পিছিয়ে আছে। তাই তো আমরা দেখতে পেলাম গত বিশ্বকাপ, যে ফুটবল বিশ্বকাপ, সেখানে মরক্কো নামক একটা দেশ, আপনারা সাংবাদিক আপনারা জানেন যে সেই মরক্কো দেশের জনসংখ্যা খুব কম, তা সত্ত্বেও তারা কিন্তু 5-7টা বছর তাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা মরক্কান ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সমস্ত প্রতিভাগুলোকে খুঁজে বার করে তাদেরকে বিশ্বের আসরে তাদের পরিচিতি লাভ করিয়ে বিশ্বকাপের মতো একটা আসরে তারা কিন্তু সেমিফাইনালে তারা কিন্তু জায়গা লাভ করেছে। তাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ বিনা এনটিভিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বিভিন্ন প্রতিভা এখানে আসছে, সেই প্রতিভাগুলোকে খুঁজে বিকশিত করা হচ্ছে মেন উদ্দেশ্য। এই টুর্নামেন্ট হচ্ছে শেষ প্রান্তে, কারণ আপনারা জানেন সুবন্ধন উৎসব 2024 যে কমিটি, সেই সুবন্ধন উৎসব কমিটি বিগত 7 দিন তারা কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই সঙ্গে সঙ্গে শুধু সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনই নয়, সমাজের প্রতি দায়িত্বশীল দায়বদ্ধতা এই সুবন্ধন উৎসব কমিটির আছে। তাই তারা কি করেছে, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছে, চক্ষুদান শিবিরের ব্যবস্থা করেছে, চশমা প্রদান করেছে। সামাজিক কাজ হিসাবে তারা দুস্থ গরিব মানুষদেরকে কি করেছে, কম্বল বিতরণ করেছে শীতের হাত থেকে রক্ষা করার জন্য। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করেছে। সেই সঙ্গে সঙ্গে শেষ প্রান্তে রেখেছে যে ক্রীড়া অনুরাগী অর্থাৎ ক্রিকেট প্রেমী যারা আছে এই এলাকার, তাদের মনোরঞ্জনের জন্য
একটা 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এই খেলাটা ক দলের খেলা? খেলাটা হচ্ছে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। আজকের খেলায় কারা জয়লাভ করলো? আজকের খেলায় ডানকুনি একাদশ জয়লাভ করেছে, বর্ধমান একাদশ তারা পরাজিত হয়েছে। কারণ খেলায় জয় এবং পরাজয় থাকবেই, একদল জয়লাভ করবে আর একদল হচ্ছে পরাজয় স্বীকার করবে। উদ্বোধন কে? আর ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ, তিনিও ছিলেন বিভিন্ন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সকলেই ছিলেন। মাঠের খেলা কিরম উৎসাহ ছিল? মাঠের খেলার উৎসাহ আজ প্রথম দিন, উৎসাহ আপনারা সাংবাদিক যারাই আছেন সেখানে আপনারা দেখতে পাবেন যে উৎসাহ উদ্দীপনা, যারা ক্রীড়া অনুরাগী তাদের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষ এখানে উপস্থিত ছিলেন। তারা উৎসাহ আগ্রহ সহকারে বেলা 1:30টার সময় মাঠের বিভিন্ন প্রান্তে তারা উপস্থিত হয়েছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে এমডি রাকিবুল হক শাহ, আপনি খেলার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সুবন্ধন উৎসব কমিটির একজন সদস্য। ক্রিকেট কারা জয়লাভ করলো? ডানকুনি। তা কোন দলের হয়ে খেলা ছিল? ডানকুনি আর বর্ধমান। বর্ধমান। আপনারা জয়লাভ করলেন। তা খেলাটা ক বছর করছেন? 10 বছর। আপনি খেলেছেন? হ্যাঁ, পরিকাঠামো কিরম ছিল? ভালো। কি নাম আপনার? মিনু, এসকে মিনু, বাড়ি? ডানকুনি।